হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএমসি অ্যান্ড শুভজিৎ। আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ডিএমসি K81। আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড দিয়েছি আমার চ্যানেলে, যেখানে বলেছি যে কীভাবে তোমরা অ্যানাটমিটা স্টার্ট করতে পারো। তো আজকে আমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এটা নিয়ে কথা বলবো যে তোমরা কীভাবে এটা স্টার্ট করতে পারো। অ্যানাটমিটা একটু হিউজ সাবজেক্ট হয়, ওটা আমি আলাদা একটা ভিডিও করেছি। তো এটা বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি, এটা অত ভাস্ট না অ্যানাটমির মতো, তো এই জন্য আশা করি আজকে একটা ছোটো ভিডিও হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে। প্রথমে শুরু করি ফিজিওলজি থেকে। এখন ফিজিওলজি বলো, বায়োকেমিস্ট্রি বলো, অথবা যে কোনো সাবজেক্টই বলো, প্রথমে আমাদের 3টা স্টেপে পড়ালেখাগুলো ভাগ করতে হবে। প্রথম স্টেপ কি? কনসেপ্ট। তো প্রথমে আমাদের কোনো একটা টপিকে কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? কনসেপ্ট বোঝার জন্য কি তুমি কী করবো আমি, এটা হলো আমাদের কোশ্চেন থাকে। তো কনসেপ্ট বোঝার জন্য ফার্স্টে তোমাদের মেডিকেলে, যে যার মেডিকেলে আছো সেখানে অবশ্যই ক্লাস হবে, লেকচার ক্লাস, টিউটোরিয়াল ক্লাস দুইটাই হয়। তো লেকচার ক্লাসে স্যার ম্যাডামরা ভালোভাবে এগুলো বুঝিয়ে দেন, ঠিক আছে? এখন অনেক সময় আমাদের যেমন প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমরা অনেক টপিক কি একবার ক্লাসে বুঝতে পারি না। তখন কি করব আমরা? তখন বাড়ি এসে তোমরা ওই টপিকটা প্রথমে বোঝার চেষ্টা করবে। ম্যাডাম যেটা পড়িয়েছিলেন বা স্যার ম্যাডাম যেটা পড়িয়েছিলেন সেটা আগে বুঝবে তোমরা ভালোভাবে। তারপরে যদি বুঝতে না পারো, আমি তো কিছু ক্লাসের আপলোড দিবই আমার চ্যানেলে, সেগুলো দেখতে পারো তোমরা, অথবা তোমাদের অন্যান্য অনেক চ্যানেল আছে ইউটিউবে, সেগুলো থেকে তোমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝিয়ে নেবে। এখন আমরা পড়া কী অনুযায়ী করবো? তো তোমরা দেখবা তোমাদের মেডিকেল থেকে একটা আইটেম কার্ড বসিয়ে দেয়, ঠিক আছে? আইটেম কার্ড, সেখানে লেখা থাকে যে কী কী টপিকের উপর তোমাদের আইটেমগুলো হবে। তো স্যার ম্যাডামরাও এই টপিকের অনুযায়ী তোমাদের লেকচার ক্লাসগুলো নিয়ে থাকে, আর তোমাদেরও এই টপিকগুলো অনুযায়ী এগোতে হয়। এখন কনসেপ্ট আমি বুঝলাম, মানে আমি বলছি না যে বই পড়বা সবার আগে, বই পড়লে কিন্তু কনসেপ্ট বুঝতে পারবে না তোমরা। সবার আগে যে স্যার ম্যাডামদের ক্লাস করবা, অথবা বাড়ি এসে যে অনলাইনে কোনো একটা ক্লাস করবা, ঠিক আছে? তো সেকেন্ড স্টেপ কি আমাদের? সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা সব কিছুই বুঝে গেলাম, আমরা বিষয়টা বুঝলাম। এখন না পড়লে তো বোঝাটা মনে থাকবে না, আমরা তো ডেলিভার করতে পারবো না, শুধু তো বুঝলেই অনেক কিছু হয় না। তো আমরা পড়া শুরু করবো কোথা থেকে? এখন পড়া শুরু করার এখানে নিয়ম হচ্ছে তোমাদের মেইন বুকটা পড়া। কিন্তু মেইন বুক পড়ার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। সেটা কি? মেইন বুক তোমাদের ফিজিওলজির ক্ষেত্রে যদি বলি, ফিজিওলজির ক্ষেত্রে মেইন বুক হচ্ছে গাইটন অ্যান্ড হল। গাইটন অ্যান্ড হল একটাই বই, কিন্তু দুইজন রাইটার, তাই এটার নাম গাইটন অ্যান্ড হল, ঠিক আছে? তো গাইটন হল ফিজিওলজি যে বইটা আছে, এটা একটা ইন্টারন্যাশনাল বই, সারা ওয়ার্ল্ডে এই বইটা চলে। এখন এই বইটার একটা সমস্যা কি? এই বইটাতে তোমাদের আইটেম কার্ডের অনুযায়ী যেভাবে টপিকগুলো আছে এগুলো এভাবে সাজিয়ে দেওয়া নেই। প্লাস এখানে তোমার এই যাবৎ তোমরা যেমন বইগুলো পড়ে আসছো, যে যেমন এইচএসসি লেভেলে যদি আমি বলি, কোনো একটা বইতে সুন্দরভাবে গুছিয়ে দিত টপিক ওয়াইজ, ভালোভাবে ম্যাথ দিয়ে বা এইসব ফিজিক্স বা বায়োলজির ক্ষেত্রেও তাই। তো এটা পড়তে ইজি ছিল। কিন্তু এখানে আরেকটা ঝামেলা কি? এখানে দুইটা ঝামেলা। একটা হচ্ছে বইগুলো একটু অগোছালো, আরেকটা ঝামেলা কি? আরেকটা ঝামেলা হচ্ছে ইংলিশে লেখা। এখন তোমরা এই যাবৎ ম্যাক্সিমামই আমি জানি মেডিকেলে যারা চান্স পায় বাংলা মিডিয়াম থেকে আসে। এখন এদের প্রথম ইংলিশ বইগুলো পড়তে অসুবিধা হয়। দেখবা যে ইংলিশ নভেল বা যে এগুলো যেমন লেখে, মানে ইংলিশ রাইটাররা, এই বইটাও মানে ওই রকমই একটা বিষয়, ওই রকমই একটা বই। তো এটা তোমরা পড়তে প্রথমে একটু মানে কষ্ট হবে বা হার্ড লাগবে তোমাদের পড়তে। এখন আমি এই ভিডিওটা ভালো খারাপ দুই কোয়ালিটির স্টুডেন্টের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যারা তোমরা ইংলিশে ভালো আছো বা সহজেই বুঝতে পারো, তারা কী করবো? তারা চাইলে গাইডনটা পড়তে পারো। গাইডন প্রথমেই পড়া শুরু করো তোমরা, কোনো সমস্যা নেই। কিন্তু যারা মনে করো যে আমাকে অনেকেই বা আমার ব্যাচমেটরাও অনেকে বলে যে আমরা বুঝতে পারি না গাইডন, অন্যান্য মেডিকেলে যারা প্লাস ডিএমসিরও অনেকে এটা বলে, তো গাইডন বুঝতে পারি না, কীভাবে পড়বো, এসবগুলো প্রথম দিকে তাদের অসুবিধা হতো। তো তোমরা কি করতে পারো? এখানে আমাদের কিছু গাইড আছে মেডিকেলে, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা এর আগে কথা বলি যে স্যার ম্যাডামরা যে লেকচার নিবে, লেকচারে স্লাইড দেয়, লেকচার স্লাইডে তোমাদের ম্যাডামরা সেই টপিকগুলো যে স্লাইডে ক্লাস নেয় ওই স্লাইডগুলো তোমাদের মানে কিছু স্টুডেন্টস তারা কালেক্ট করে ওটা দিয়ে দেয়, তোমাদের মেইন গ্রুপ যেটা আছে ওখানে দিয়ে দিবে। তো তোমরা এই স্লাইড দেখেও পড়তে পারো। প্লাস
সবার আগে আমার যেটা সাজেশান, এখানে তোমাদের দ্বিমত থাকতে পারে, সেটা কী করবা, তোমরা আগে গাইড থেকে একবার টপিকগুলো পড়ে নিবা। ঠিক আছে, সাপোজ তোমাদের আমি উদাহরণ দিই, জেনারেল ফিজিওলজি, এটা তোমাদের ফার্স্ট আইটেমের মধ্যে আসছে। তো সাপোজ তোমার হোমিওস্ট্যাসিস আছে এখানে, তারপরে হচ্ছে তোমার রেগুলেটরি সিস্টেম, তারপর হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভ ফিডব্যাক। তো সাপোজ আমি 3টা টপিকের নাম মনে আছে, এই 3টা টপিক তোমার আছে। তো তুমি প্রথমে কী করবা, গাইড থেকে এই 3টা টপিক আগে পড়ে নিবা, একবার দুবার পড়তে পারো, রিডিং করবা। পড়ার পরে কী করবা, তোমাদের স্যার ম্যাডামদের স্লাইডটা খুলবা, তোমার পিডিএফটা দেখবা। তো স্লাইডের পিডিএফে দেখবা ম্যাক্সিমাম জিনিসই গাইডের সাথে মিল আছে। তার কারণ কি, ম্যাডামরা কি গাইড থেকে স্লাইড তৈরি করে? না, এটা না। তার কারণ হচ্ছে ম্যাডামরা যে সোর্স থেকে স্লাইডটা তৈরি করে, গাইডেও সেই একই সোর্স থেকেই রেফারেন্সগুলো দিয়ে লেখা হয়। গাইডেও তোমার গাইডনের রেফারেন্স দিয়ে সব কিছু লেখা থাকে। শুধু ডিফারেন্ট কি, গাইডনে যেমন একটু অকুশলভাবে আছে, এখানে গুছিয়ে তোমার টপিক ওয়াইজ কোশ্চেন ওয়াইজ সেভাবে দেওয়া আছে, সুন্দর করে ডেফিনিশান দেওয়া, বৈশিষ্ট্য দেওয়া, মেকানিজম দেওয়া, মানে গাইডটা এভাবে তৈরি করা। তো আমার মানে সাজেশান থাকবে তোমাদের কাছে যে সবার আগে তোমরা গাইডটা একবার দুবার রিডিং করে নেবা, বেশিক্ষণ লাগবে না। সাপোজ একটা আইটেমে তোমাদের সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে গাইডটা পড়তে। গাইড পড়ার পরে কী করবে, স্লাইডটা তোমরা ওপেন করবে। স্লাইড ওপেন করার পর কী করবে, দেখবে এখান থেকে মিলে দেখবে যে স্লাইডে এক্সট্রা কিছু আছে কিনা। তো এক্সট্রা যেগুলো থাকবে স্লাইড থেকে, সাপোজ ম্যাডামরা একটা সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশন দিয়েছেন, কিন্তু সেই ডেফিনিশনটা গাইডে নেই, তো অবশ্যই সবার আগে স্লাইডের প্রিফারেন্সটা বেশি হবে গাইডের থেকে। তো তোমরা সেই ডেফিনিশনটা গাইডে লিখে রাখবে, প্লাস কিছু এক্সট্রা বৈশিষ্ট্য দিয়েছেন সেগুলোই লিখে রাখবে, এক্সট্রা ইনফো দিয়েছেন সেগুলোই লিখে রাখবে। এইভাবে গাইড অ্যান্ড স্লাইডটা কোলাবোরেশন করবে। মজার বিষয় হচ্ছে, এটা করার পরে তুমি দেখবে গাইটন যে বইটা, গাইটনে তোমাদের 70 to 80% তোমাদের পড়া হয়ে গেছে। না, গাইডের এই বইটা না খুলেই তোমরা দেখবা 70 to 80% পড়া হয়ে গেছে। কারণ কি, এখানে গাইডনের তোমার ইনফো সবই গাইডনের দেওয়া, প্লাস এখানে এক্সট্রা রাইটারের বইও ইনফো দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখবা গাইডনের ইনফো দেওয়া, ম্যাডামদের স্লাইডে গাইডনের ইনফো দেওয়া। পড়ার পরে দেখবা তোমাদের গাইডন প্রায় 70 to 80% পড়া হয়ে গেছে। এখন তুমি যদি চাও গাইডন তুমি পড়া একটু পড়তে পারো, যে 10 থেকে 20% বাকি আছে, তার জন্য তুমি গাইডন খুলতেও পারো, নাও পারো। কারণ কি, তোমার পাস লাগবে 60%, তোমার যদি 70 to 80% হয়ে যায়, তাহলে তোমার আর গাইডন করতে পারো, মানে ম্যাক্সিমামই এটা এই করে। ঠিক আছে, আমি বলছি না যে গাইডন তোমরা পড়বা না, কিন্তু গাইডন অবশ্যই পড়বা, প্রথম গাইডন ট্রাই করবা। তো আর যারা তোমরা প্লেস করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, তারা তো অবশ্যই গাইডন পড়বা। পড়লে ম্যাডামরা কী হয়, গাইডন থেকে যদি একই জিনিস গাইডে যেভাবে লেখা, কিন্তু তুমি যদি গাইডনের মতো করে বলো, তো কিছু জিনিস গাইডে আবার একটু নিজেরা করে দেয়, মানে নিজের মতো করে লেখে। এটা যদি তোমরা গাইডন থেকে বলতে পারো, তাহলে ম্যাডামরা বেশি খুশি হয়। ঠিক আছে, তো এভাবে দেখবা তোমাদের ম্যাক্সিমামই কভার হয়ে গেছে। আর কিছু কিছু টপিক থাকে যেগুলো স্যার ম্যাডামরা মানে মার্ক করেই দেয় যে এগুলো তোমরা অবশ্যই গাইডন বলতে হবে। ঠিক আছে, অথবা অন্য বইও আছে, যেমন তোমার ব্লাডের ক্ষেত্রে সিসি চ্যাটার্জি বই পড়া হয়, সরি ব্লাড না, ওই এর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে সিসি চ্যাটার্জি পড়া হয়। তারপরে হচ্ছে তোমার ব্লাডের ক্ষেত্রে পড়া হচ্ছে, এরকম আর একটা বই আছে, এরকম পড়া হয়। তো এইভাবে ম্যাডামরা কিছু টপিক মার্ক করে দেন, সেগুলো অবশ্যই গাইডন থেকে পড়তে বলেন, সেগুলো তোমরা ওখান থেকে পড়ার ট্রাই করবা। আচ্ছা, তো এটাই ছিল ফিজিওলজির মেইন কথা। আর গাইড থেকে মোটামুটি এগুলো পড়লে হবে। ফিজিওলজির ক্ষেত্রে যেগুলো হার্ড লাগে সেগুলো কি, ডেফিনিশনগুলো হার্ড লাগে। কারণ কি, ডেফিনিশনগুলো ফুল ইংলিশে একদম 2-3 লাইন ডেফিনিশন তোমার ফুল মুখস্থ বলতে হয়, এই জন্য ডেফিনিশনগুলো একটু ঝামেলার আছে। এখন আমি কিছু ক্লাস নেবো, সেখানে তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা মুখস্থ করলে এগুলো তোমাদের মনে থাকবে। আর কিছু থাকে ক্যারেক্টারিস্টিক বা ফ্যাক্টর যেগুলো থাকে, এগুলো মোটামুটি মানে ডেফিনিশনগুলো সবচেয়ে হার্ড। তারপরে এইগুলো মেকানিজমগুলো তোমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করো, মানে শক টাইপের চার্ট দিয়ে পড়বা, গাইডেরগুলো দেওয়া থাকে, সেটা গাইডনের তুলনায় এই জন্য গাইডটা প্রিফার করে সবাই। চার্ট করে পড়বা বা টেকনিক দিয়ে মনে রাখবা, এইভাবে করতে পারো। তো রিটেনের জন্য আমাদের এইগুলাই। এখন মজার বিষয় হচ্ছে, ফিজিওলজি রিটেন প্লাস ভাইবা দুইটাই অলমোস্ট সেম প্রিপারেশনে হয়ে যায়। যেমন তোমাদের অ্যানাটমির ক্ষেত্রে আমি বলেছিলাম যে রিটেনের একটু আলাদা প্রিপারেশনে লাগে, ভাইবার আলাদা লাগে, বাট ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বোথ একটা মজার বিষয় হচ্ছে রিটেন প্লাস ভাইবা অলমোস্ট সেম। ঠিক আছে, অলমোস্ট সেম। ভাইবার জন্য কিছু জিনিস এক্সট্রা পড়া লাগে, রিটেনের জন্য হালকা, যেমন রিটেনের জন্য একটু ফিগারগুলো দেখা লাগে, ফিগার আঁকা লাগে, বা একটু এরকম। ভাইবার জন্য একটু এক্সট্রা কিছু পড়া লাগে, এরকম। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা
আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে গাইডে দেখবা কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকে। এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা কী বলে, তোমাদের যে প্রপের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগে। এখন তোমরা যদি টাইম না পাও তখন তোমরা কী করবা, অনেক সময় দেখা যায় কালকে আইটেম আজকে আমি পড়িনি কিছুই, মোটেও টাইম নেই, 1-2 ঘন্টা পড়তে পারবো, তখন তুমি কী করবো, বা 2-3 ঘন্টা পড়তে পারবো, তখন অনলি ডিইউ, ডিইউ মানে ডিইউ না, মানে তোমার যে ভার্সিটির আন্ডারে আছো, যেমন তুমি যদি হয়ে থাকো রাজশাহী ভার্সিটি, রাজশাহী মেডিকেল, তখন তুমি আরইউ এর কোশ্চেনগুলো বেশি দেখবা। তুমি যদি ডিএমসি বা এসএসএমসি বা ঢাকা মেডিকেল, এগুলো এই ঢাকার মধ্যে যেসব মেডিকেল আছে এগুলোর মধ্যে থাকো, তখন তুমি ডিইউর কোশ্চেনগুলো বেশি প্রায়োরিটি দিবা, ঠিক আছে। আর কিছু দেখবো গাইডে লেখা থাকে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা, এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এইগুলো বেশি বেশি দেখবা। সবচেয়ে ভালো হয় যে গাইড যদি ফুল পড়তে পারো তখন তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। আর এক্সট্রা ইনফো যেগুলো যেমন গাইডন জ্ঞানংয়ের কিছু রেফারেন্স দেওয়া থাকে দেখবা, এগুলো মানে একটু কম গুরুত্ব দিলে হয়, বাট কিছু টপিকের ক্ষেত্রে ম্যাডামরা বলেই দেয় যে এগুলো পড়তেই হবে, সেগুলো অবশ্যই পড়বা তোমরা। ওকে, আর এখানে আমি একটা প্রথমেই জিনিস বলছিলাম যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি যতই পড়ো সেটা কিন্তু তোমার কোনো কাজে লাগবে না। তো এটাই গেল রিটেন, ভাইবা, এমসিকিউ যাই বলো, আমাদের ফিজিওলজির ক্ষেত্রে এটুকুই যথেষ্ট। তো আমি একটু রিকপিউলেট করি যে কী বলেছি সেটা কি। ফার্স্টে তুমি যখন কোনো একটা ক্লাস করবা, ক্লাস করার পরে সেটা লেকচার ক্লাসে হতে পারে বা তোমার অনলাইন ক্লাসে হতে পারে, পড়ার পরে কী করবা, পড়ার পরে তোমরা গাইডটা একবার সেই টপিকটা পড়ে নেবা, 1 থেকে 2 বার পড়বা, বেশি পড়ার দরকার নেই। তারপরে কী করবা, স্লাইডটা পড়বা, স্লাইডে দেখবা ম্যাক্সিমামই মিল আছে গাইডের সাথে, কিছু জিনিস এক্সট্রা আছে, আবার কিছু জিনিস স্যার ম্যাডামরা নিজেরা কিছু মেকানিজম মানে নিজেদের মতো করে পড়ায়, প্লাস তোমার নিজেরা কিছু সংজ্ঞা দেয় অন্যান্য বই থেকে, এইগুলো তোমরা গাইডে লিখে রাখবে, লিখে রাখার পরে ওইগুলো গাইড থেকে পড়বে, ঠিক আছে। তারপরে কী করবে, এইগুলো মুখস্থ করবে ভালোভাবে, ডিফিনিশন মুখস্থ করবে ভাইবার জন্য, যেটা তোমাদের আইটেম ভাই হবে মেনলি, মুখস্থ করবে ভালোভাবে। মুখস্থ করার পরে যদি তুমি টাইম থাকে তখন তুমি গাইড অন পড়ো, ঠিক আছে। আগে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে, আগে কিন্তু পাস করা, তারপরে কিন্তু তোমার যে বেশি পারা বা প্লেস করা যেটা। তো তুমি যদি 5 মার্কে আগে তুলতে না পারো, তুমি যদি আগে থেকে গাইডের পড়ে মনে করো আমি অনেক জানবো কিন্তু তুমি পাসই করতে পারলে না, তখন কিন্তু তোমার সমস্যা, তখন কিন্তু তুমি পড়া জমে যাবে। আচ্ছা, আইটেম পেন্ডিং থাকলে পড়া জমে যায় অনেক, তখন কার্ডের আগে ঝামেলা হয়ে জন্য। তো সবার আগে আইটেমের পাস করার নিয়তি নিয়ে আগে পড়বা, দেখবা পাস করার অনেক ম্যাক্সিমামই যারা প্লেস করবে ভালো রেজাল্ট করে তারা কিন্তু বলে যে আমরা পাস করার জন্য পড়েছি, বাট একটু ভালো পারছি এই জন্য প্লেস করছি, এরকম একটা বিষয়। তো সবার আগে গাইডন অ্যান্ড স্লাইড দুইটা ভালোভাবে মুখস্থ করবে, তারপরে বুঝে মুখস্থ করবে। মেকানিজমগুলো অবশ্যই বুঝতে হবে, নাহলে কিন্তু কখনোই মনে থাকবে না। একবার পড়লে 2 বার পড়লে পরে দেখবা 3 বারের যে আর মনে থাকছে না কিছুই। তো মেকানিজমগুলো অবশ্যই বুঝবা, চার্ট দিয়ে পড়বা, মানে ভিজুয়ালাইজ করবা মেকানিজমগুলো যেটাকে বলে, ঠিক আছে। আর ফিজিওলজি আসে মেকানিজমগুলো একটু মোটামুটি বুঝলেই মনে থাকে ভালো, কারণ ওগুলো একটা তোমাদের দেখবা যে ম্যাক্সিমামই তোমরা জানো, মানে প্র্যাকটিক্যাল জিনিসপত্রের মতোই ওইগুলো। তো এটাই ছিল আমার কথা। দেন হচ্ছে গাইডন পড়বা তোমরা। আর গাইডন এগুলো আমি তো বললাম যে স্লাইড অ্যান্ড গাইড আমার সাথে মিলিয়ে দেখবা, পড়া করে দেখবা গাইডন 70 to 80% কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দেন আসি বায়োকেমিস্ট্রিতে। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে যদি আমরা বলি যে মেইন বই কোনটা, মেইন বই হচ্ছে লিপিং কট আছে অ্যান্ড হার্পার্স, আরও কয়েকটা বই আছে, বাট লিভিং কট অ্যান্ড হার্পার্স এই দুটাকে বলা হয় মেইন বই বায়োকেমিস্ট্রিতে। আর একটা আছে ইন্ডিয়ান বই আছে সত্যনারায়ণ বলে, ঠিক আছে, সত্যনারায়ণের একটা বই আছে ইন্ডিয়ান বই, এটাও অনেকে পড়ে। এখন কথা হচ্ছে বায়োকেমিস্ট্রি আমি যে লিপিং কট অ্যান্ড হার্পার্স, এটা কিন্তু গাইটনের বইয়ের মতোই মিলে ওই রকম, মানে ওইভাবে একটু কী বলে ওটাকে নোবেলের মতো করে বা এরকম করে লেখা, মানে তোমার বলতে গেলে যে বাংলাদেশের কারিকুলামের সাথে এটা, মানে এটা তো আর বাংলাদেশের কারিকুলাম অনুযায়ী লিখবে না, এটা লিখবে মানে ওয়ার্ল্ডের কারিকুলাম অনুযায়ী, মানে মনে করো এটা আমেরিকান বই, আমেরিকান কারিকুলাম অনুযায়ী লিখবে। তো বাংলাদেশের একজন রাইটার মোজাম্মেল হক স্যার, তিনি একটা বই লিখছেন ABC বায়োকেমিস্ট্রি। এটা কিন্তু গাইড না, এটা কিন্তু বই একটা। এখন মজার বিষয় হচ্ছে এই বইটা পড়লে তোমার গাইড অ্যান্ড বই দুইটারই কাজ করবে এটা, কারণ স্যার এমনভাবে বইটা লিখেছেন যে খুব সুন্দরভাবে লিখেছেন, ইজিভাবে তোমার টপিক অনুযায়ী লিখেছেন। অনেক জিনিস আছে যেগুলো লিভিং কটে নেই, মানে তোমার কারিকুলামের সাথে আমাদের কারিকুলামের সাথে সেটা লিভিং কটে নেই, বাট ABC বইতে আছে। তো এইটাই হচ্ছে মোস্ট পপুলার বই ইন বাংলাদেশ বায়োকেমিস্ট্রির জন্য, ABC বায়োকেমিস্ট্রি। এটা এখন বর্তমানে 10th
রিভাইজড এডিশন আসছে, 10 রিভাইজড, ব্র্যাকেটে কিন্তু রিভাইজড লেখা থাকবে। এই এডিশনটা তোমরা কিনবা, মাস্ট এটা কিনবা। তো এই এডিশনটা নতুন একদম লেটেস্ট এডিশন আসছে এটা। তো এই বইটা তোমরা পড়বো অবশ্যই। এই বইটা পড়লে তোমরা দেখবে যে তোমাদের ক্লাসও করা লাগছে না, মানে ইউটিউব ক্লাস যেটা বলছি বা অনলাইন ক্লাস, এটা করা লাগছে না, এটা তুমি পড়লেই দেখবে বুঝতে পারছো খুব সুন্দরভাবে। আর আরেকটা জিনিস তো আমি যেটা ফিজিওলজিতেই বলেছি, লেকচার মাস্ট। লেকচার থেকে স্যার ম্যাডামরা কোশ্চেন করেন, লেকচার স্লাইড থেকে করেন, লেকচারে যেগুলো পড়িয়েছেন ওগুলো থেকে লেকচার মাস্ট। এখন অনেক জিনিস দেখবো লেকচারে স্যার ম্যাডাম ওই যেটাই বললাম যে অনেক ডেফিনিশন আছে স্যার ম্যাডামরা লেকচারে বলেন, বাট অনেক এক্সট্রা জিনিস থাকতে পারে, সেগুলো একইভাবে এই বইতে তোমরা লিখে রাখবে, ঠিক আছে? স্যার ম্যাডামরা কিন্তু এই বইটা ফলো করেন, বাট ম্যাক্সিমাম করেন কিন্তু লিপিং কট অ্যান্ড হারপার্স, এটা থেকে কিন্তু লেকচারটা নেয়। তাহলে তোমার এখানে একটা বই কভার হচ্ছে, প্লাস এখানে আরেকটা বই কভার হয়ে যাচ্ছে স্যার ম্যাডামদের স্লাইডেই। তাহলে তোমরা কী করবো, প্রথমে কীভাবে পড়া শুরু করবা? ফার্স্টে তোমরা যদি কোনো টপিক বুঝতে না পারো, একইভাবে কনসেপ্ট সবার আগে যেটা বললাম কনসেপ্ট ক্লিয়ার রাখবে আগে। দেন কী করবে, এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়বে। পড়ার পরে কী করবে, পড়ার পরে লেকচার থেকে যেগুলো এক্সট্রা আছে সেগুলো বইতে লিখে রাখবে, বা ডেফিনিশন যেগুলো স্যার ম্যাডামরা প্রিফার করেন সেটা বইতে লিখে রাখবে, ঠিক আছে? তোমার যেটা ইজি মনে হয়। তো এবিসি বইটা ফুল পড়ে ফেলবে তোমরা, কারণ এখান থেকে সব টপিকই তোমাদের কারিকুলামের মধ্যে। হ্যাঁ, কিছু টপিক 1-2টা টপিক বলা যায় সেগুলো কারিকুলামে না থাকতে পারে, সেটা তোমরা ব্রোশিওর থেকে দেখে ঠিক করে নেবে, ঠিক আছে? তো এই বইটা তোমরা পড়লেই আরাম পাবে, বুঝতে পারবে। বইটা একবার তোমরা যদি এখন না কিনে থাকো, এখনই কিনে ফেলো, কারণ তোমাদের বই এরপরে আর এডিশন আসবে না, এটাই লেটেস্ট এডিশন। তো এই বইটা তোমাদের পড়তে হবে। আর কী করতে হবে, লেকচার স্লাইড পড়তে হবে। দেন যদি তোমরা টাইম পাও, লিপিং কট তোমরা পড়তে পারো, অথবা তোমার ইচ্ছা তোমাদের নাও পড়তে পারো। ম্যাক্সিমামে এটা পড়ে না, ঠিক আছে? ম্যাক্সিমামই লিপিং কট বা গাইডন এগুলো পড়ে না, শুধু বইটা রেখে দেয়। অনেক সিনিয়ররা বলেন যে আমাদের বই 5th ইয়ার পর্যন্ত হয়ে যায়, দেওয়াটা একদম নতুন থাকে। প্রথমেই ফার্স্ট ইয়ারে স্যার ম্যাডাম কিনতে বলে কিনি, বাট লাস্ট ইয়ারে যে দেখা যায় যে কোনো বই দেখাইনি, একদম নিউ বই পড়ে, এরকম একটা অবস্থা। তো তোমরা লিপিং কট পড়া ভালো, অনেক ভালো। ওখানে কিছু এক্সট্রা জিনিস থাকে, বা কনসেপ্ট ভালোই ক্লিয়ার হয়। কিন্তু তোমাকে আমি প্রথমেই বলেছি যে আগে পাস মার্কটা সিকিউর করতে হবে, আগে তোমাকে 60% মার্ক সিকিউর করতে হবে, দেন তুমি যত বেশি পারো ভালো সেটা। তো সবার আগে তোমরা এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়বে। তারপরে কী করবে, তারপরে হচ্ছে লেকচার থেকে স্লাইডগুলো থেকে এক্সট্রা ইনফো তোমরা বইতে লিখে রাখবে। তারপরে লিপিং কট বা হারপার যেটা ইচ্ছা তোমরা পড়বে, ঠিক আছে? তো এটাই তোমরা। আর গাইড ক্ষেত্রে এখানে আমি গাইডের নামটা বলিনি, কারণ কি এখানে গাইডে আমি বললামই তো, গাইড থেকে ম্যাক্সিমাম জিনিসই এবিসিতে কভার আছে, গাইড লাগে না। এটা গাইডের মতো করেই স্যার লিখছেন, বাট একটা বই এটা। তো গাইড প্লাস বই, এটা দুইটা কম্বাইন্ড একটা জিনিস। এখন তোমরা যদি গাইডটা অবশ্যই কিনে রাখবে তোমরা, কারণ গাইডে কয়েকটা জিনিস এখানে থাকে না, সেটা গাইডে এক্সট্রা দেওয়া থাকে। তো সেটা তোমরা গাইড থেকে দেখে নিবে। আর রিটেনের জন্য তো আমি বলেছি গাইডের বিকল্প নাই, কিন্তু রিটেন অনেক সময় এটা দেখেও রিটেন অ্যান্সার করা যায়, বাট গাইডের থেকে একটু সাজানো বেশি থাকে। তো রিটেনের জন্য তোমরা গাইড পড়তে পারো। আবার অনেক জিনিস দেখবে গাইড থেকে এবিসিতে ভালোভাবে দেওয়া আছে, সেগুলো তোমরা এবিসি থেকে পড়বে। তো এটাই গেল রিটেন ভাইবা। আমি তো বলেছি ভাইবা প্লাস রিটেন একই সাথে প্রিপারেশন হয়ে যায়, অ্যানাটমির মতো না। আর একটা জিনিস আমি কিন্তু বলিনি এখানে, যে অসপিগুলো বা প্র্যাকটিক্যাল, তো এগুলো তোমাদের এখন টেনশন করার কোনো দরকার নেই, কারণ এটা কখন হয়, অসপি প্র্যাকটিক্যাল টার্মে যে হয়, এটা কিন্তু কার্ড বা আইটেমে নিবে না তোমাদের। তো টার্ম এখন অনেক দেরি তোমাদের, একটা টার্ম প্রায় দুইটা করে কার্ড হয়ে একটা করে টার্ম, মানে প্রায় 6 মাস মতো লেগে যায়। এখন তোমাদের এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এগুলো কিছু পড়ারও দরকার নেই, এগুলো কিছুই না, একদমই ইজি জিনিস বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজির ক্ষেত্রে। অ্যানাটমিটা একটু ঝামেলা ছিল, এই জন্য অ্যানাটমি তো আমি আগেই বলে দিয়েছি। তো এটা তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এগুলো পরীক্ষার আগে স্যার ম্যাডামরা বলে দিবেন, অথবা সিনিয়ররা বলে দিবেন, অথবা আমিও তোমাদেরকে ভিডিও থেকে বলে দেবো কীভাবে পড়তে হবে। তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রি নেই, এটাই তোমাদের ভিডিও আমি শেষ করছি এখন। তাহলে আমি তোমাদের এখন সাজেশন হবে, তোমরা যারা এখন শুরু করতে চাও, অনেকে আমার কাছে মেসেজ দিয়েছো যে শুরু করতে চাই আমি পড়ালেখা কীভাবে করবো, তারা ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের এখন বইটা আপাতত নাও দেখতে পারো, সমস্যা নেই। ক্লাস দেখো, কিছু এক্সট্রা ফিজিওলজির ক্ষেত্রে ক্লাস দেখো, বায়োকেমিস্ট্রি ক্লাস দেখো, এগুলো ইউটিউবে বা অনলাইনে দেখো যেখানেই পারো। আর কোর্স কিনবা কিনা কোনো, এখন দেখবো অনেকেই তোমাদের অনেক জায়গায় তোমাদেরকে বলবে যে আমরা এই কোর্স শুরু করছি, ফার্স্ট টার্ম কোর্স কি কিনবো কিনা আমি, এটা হলো আমার কোশ্চেন। এখন আমার মতে কোর্স কেনার কোনো দরকার নেই, অ্যান্ড ম্যাক্সিমাম এটা বলবে, কারণ কি তোমার কোর্সের থেকে 100 গুণ বেশি ক্লাস তোমার সিনিয়ররা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবে,
ঠিক আছে? তোমাদের দেখবে এই মানে ক্লাস শুরু হলেই তোমাদের বটের অ্যাক্সেস দিয়ে দেয় টেলিগ্রাম গ্রুপের। তো ওখানে তোমাদের যত ক্লাস আছে, বিদেশি বা বলো বা দেশি বলো, যেসব মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সকলেরই ক্লাস দিয়ে দেয়, এমন ভালো ভালো ক্লাসই দিয়ে দেয় তোমাদের এক জায়গায় করে। তো আমি শুধু মনে করি কোর্স টাকা দিয়ে কিনে লাভ নাই কোনো, কারণ ফ্রিতেই তোমরা কোর্সের থেকে অনেক বেশি ক্লাস পেয়ে যাবে। আবার অনেকের ইচ্ছা কোর্স করতেও পারো, যে একটা কী বলে একটা রুটিনের মধ্যে থাকবো, এটা তোমাদের ইচ্ছা। বাট আমার মতে কোনো কোর্স কেনার দরকার নেই, ঠিক আছে? তো তোমরা এখন কী করতে পারো, যারা শেষ কথা বলি, তোমরা কিছু ক্লাস দেখো ইউটিউবে বা অনলাইনে যেখানেও পাও, বা ফেসবুকে যেখানে তোমরা ক্লাস পাও, দেখো কিছু ক্লাস দেখো। আর বসিওরটা তোমরা যদি চাও আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, কমেন্টে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে তোমরা যোগ হয়ে যাও। আমি তোমাদেরকে ব্রোশিওরটা প্রোভাইড করবো। ব্রোশিওরে তোমরা দেখে নেবা যে কী কী টপিক আছে, তো সেই টপিক অনুযায়ী করবো। তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এইচএসসি বা এসএসসি লেভেলে তোমরা যে বইগুলো পড়েছো সেগুলো শুধুমাত্র এসএসসি অ্যান্ড এইচএসসি স্টুডেন্টে পড়বে। যেমন তোমরা এসএসসি লেভেলে যেটা পড়েছো সেটা অনলি এসএসসি স্টুডেন্টের জন্য ছিল, এইচএসসি লেভেলে যেটা পড়েছো অনলি এইচএসসির স্টুডেন্টের জন্যই ছিল। কিন্তু মেডিকেলে যেসব বইগুলো আছে, যেমন আমি গাইটনের কথাই বলি, সেটা কি, গাইটন কারা পড়ে আমাকে বলো তো? গাইটন হচ্ছে তোমরা পড়ো, মানে আমরা পড়ি, এমবিবিএস স্টুডেন্ট যারা পড়ে তারা পড়ে, দেন পোস্ট গ্রাজুয়েট যারা করে তারাও পড়ে, পিএইচডি করবে যারা তারাও পড়ে, তারপরে ইউএসএমএলই যেটা দিবে তারাও পড়ে, এমআরসিপি বা এরকম আরও যেসব ডিগ্রি আছে তারা সবই এই গাইডন বইটাই পড়বে। তাহলে যিনি লেখক আছেন তিনি কী করবেন? তিনি এমবিবিএসের জন্য কি আলাদাভাবে বইটা লিখবেন? না, তারা একই বইয়ের মধ্যে এমবিবিএস সিলেবাস, পোস্ট গ্রাজুয়েট সিলেবাস, পিএইচডি সিলেবাস, সবই সিলেবাস একসাথে করে একটা বই তৈরি করবেন। তাহলে এই বইটা এই জন্য একটু হার্ড, কারণ কি এখানে শুধুমাত্র এমবিবিএস লেভেলের স্টুডেন্টের জন্য বইটা না, এটা ডাক্তারি বিষয় যারা আছে সবার জন্য এই বইটা। এই জন্য আমাদের এটা পড়তে অসুবিধা হয়। কারণ কি, তুমি যদি মনে করো এইচএসসি লেভেলে থেকে এমবিবিএসের পড়া পড়তে, তাহলে কি তুমি বুঝতে ভালো? কিছু স্টুডেন্ট হয়তো যারা এক্সট্রা অর্ডিনারি তারা হয়তো বুঝবে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা পারবে না। এই জন্য আমাদের এটা সিলেক্টিভলি পড়তে হবে। গাইটনটা সবই পড়লে আমাদের হবে না, কারণ আমাদের কি এমবিবিএসে টাইম অনেক কম, মানে বলতে গেলে অনেক কম। তোমরা আগে এসএসসিতে পুরো এক বছরে যে বইটা একটা মানে টপিক পড়েছিলে, মনে করো একটা বই, এখন দেখা যাচ্ছে সেটা 1 মাসেই পড়তে হবে, এমন একটা বিষয়। তো তুমি চাইলে ফুল গাইটন বই মুখস্থ করে জীবনে পারবে না, তোমাকে এটা সারা জীবন ধরে পড়তে হবে বলতে গেলে। তো এই জন্য আমাদের গাইটনটা সিলেক্টিভলি পড়তে হবে। তো এইটা সিলেক্ট করে দিয়েছে যেসব গাইডের রাইটারগুলো না যারা আছেন, তারা এগুলো সিলেক্ট করে দিয়েছেন। তারাও কিন্তু ডাক্তার, তারাও কিন্তু এমবিবিএস পাস করে পোস্ট গ্রাজুয়েট করছেন, অনেকে ভালো ভালো জায়গায় চেম্বার করছেন, সেই সব ডাক্তারাই কিন্তু এইসব গাইড লিখেছেন। এই জন্য গাইড কিন্তু খারাপ না, ঠিক আছে? গাইড পড়া খারাপ না মোটেও। আমাদের যেমন আমরা এইচএসসিতে অনেকে বলতো গাইড পড়ার দরকার নেই, এখনও বলবে, এটা যে এখন বলবে তা না, কিন্তু তোমাকে এটা স্মার্টলি থিঙ্ক করতে হবে যে গাইড পড়লে আমার সুবিধা কী, অসুবিধা কী। হ্যাঁ, তবে শুধুমাত্র গাইডের উপর তোমরা ডিপেন্ড করবে না, গাইডনও কিছু কিছু পড়বে, অভ্যাস তৈরি করবে আগে থেকে গাইডন পড়া, ঠিক আছে? তো এটাই ছিল আমার তোমাদের সাথে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কোন বিষয়ে তোমরা নেক্সট ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটাই করার ট্রাই করব। অ্যান্ড আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।